হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আজ আমি তোমাদের সাথে আমার রুম ট্যুরের ভিডিও শেয়ার করতে চলেছি। বেশি টাইম ওয়েস্ট না করে একবারে তোমাদেরকে আমার ঘরের অন্দরমহলে নিয়ে যাই। লেটস গো। দিস ইজ মাই রুম। আমার ঘরে ঢুকতেই সবার প্রথমে রয়েছে এই দুটো সোফা চেয়ার, তার ঠিক ওপরে রয়েছে আমার হাতে বানানো একটা ফটো ফ্রেম, আর তাতে আমারই কিছু ছবি রয়েছে যেগুলো কিনা আমি 2021-এ প্রিন্ট আউট করিয়েছি। চেয়ারগুলোর পাশেই রয়েছে একটা আলনা। ব্যক্তিগতভাবে আমি আলনা পছন্দ করি না, বাট এটা যখন আমার ঘরে আছে কাজে তো লাগাতেই হবে। তো এক সাইডে আমি আমার রোজকারের প্রয়োজনীয় ব্যাগগুলোকে রেখেছি, আর এক সাইডে আমি রোজকারের ব্যবহৃত জামা কাপড়গুলোকে গুছিয়ে রেখেছি। এর পাশেই রয়েছে মিশো থেকে কেনা একটা স্টোরেজ বক্স। এটা আমি ভীষণই রিজনেবল প্রাইসে পেয়েছিলাম। এটা আমি আর খুলে দেখাচ্ছি না, কারণ এর মধ্যে আমার ওষুধ, ক্রাফটিংয়ের জিনিসপত্র, প্লাস্টিকের ব্যাগ, এসব হাবিজাবি জিনিস আছে। তার পাশে রয়েছে একটা টিনের বাক্স, যেটা কিনা আগেকার দিনে সবার বাড়িতে দেখা যেত কম বেশি। এটার মধ্যে আমার মা পুরো বালিশ ভর্তি করে রেখেছে। এটা যাতে ঘরের সাথে একটু মানানসই হয়, তার জন্য আমি এর ওপরে আমার টেডিগুলোকে এইভাবে সাজিয়ে রেখেছি যাতে দেখতে ভালো লাগে। আর এর ঠিক পাশে রয়েছে আমার ঘরের একমাত্র জানালা। হ্যাঁ, আমার ঘরে এই একটাই জানালা আছে, আর জানালাটা বেশ বড় সড়ো, তো পুরো ঘরটাই আলো আলো হয়ে থাকে। আর আমার এই জানালার জায়গাটা ভীষণ পছন্দের, কারণ এখান দিয়ে সব সময় পাখি আমার জানলায় আসতেই থাকে। বাট আজকে আমাদের বাড়িতে হনুমানের উপদ্রব হয়েছে, তো আমি যখন শ্যুট করছিলাম তখনও এরা এখানেই ছিল। সকালবেলা এসেছিল আর অনেকক্ষণই আমাদের বাড়িতে ছিল। জানালার পাশেই আমার খাটটাকে রাখা আছে। জানালার ওপরের দেয়ালে আমি কিছু ফটো ফ্রেম রেখেছি। আর এই যে কৃষ্ণ ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা আমার জন্মদিনে গিফট পাওয়া। তার পাশেই আমাদের ছোটোবেলার কিছু ছবি আছে, আমি, ভাই, তারপরে আমার বোন, দিদিরা। আর এটাও একটা ফটো ফ্রেম, এটা আমার ভাই কৌশিক আমার জন্মদিনে গিফট করেছিল। আর যে ভেন্টিলেশনটা তোমরা দেখলে সাদা কাগজ চিপকানো, ওটা আমি চিপকেছি, কেননা এখান থেকে বোলতা ঢুকে আমাকে পরপর 3 দিন 5টা করে বোলতা কামড়েছিল। সেই ভয়েই আমি আর যাতে ওরা না আসতে পারে, এখান দিয়েই ওরা আসছিল, সো সেই জন্য আমি ওটাকে আটকে দিয়েছি। এতে আমার কিন্তু কোনো প্রবলেম হয় না। আর দেখো, আমি এতক্ষণ ধরে ভিডিও করছি, এই হনুমানগুলো এখনও আছে, এরা বিকাল পর্যন্ত। আমার খাটে রাখা এই যে কুশনগুলো তোমরা দেখছো, এই কুশন কভারগুলো আমি মিশো থেকে কিনেছিলাম। এই টোটাল 5টা সেট ছিল, একটা আমি খুঁজে পাচ্ছি না। এগুলো কিন্তু কভার, এগুলো কিন্তু কুশন না। এর ভেতরে যেই কুশনগুলো ভরা সেগুলো আমি নিজের হাতে বানিয়েছি। বানিয়ে তারপরে এই কভার দিয়ে সুন্দর করে এভাবে সাজিয়ে রেখেছি। আর একটা কুশন আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখে দিয়েছি। আমার খাটের পাশেই আমার স্টাডি টেবিলটা রাখা। আর এই টেবিলের চেহারা আজকে তো ভীষণই সুন্দর করে গোছানো, বাট টেবিলটা প্রতিদিনই অগোছালো হয়ে থাকে, বই খাতা ছড়ানো ছেটানো থাকে। এত সুন্দর সাজানো গোছানো কখনোই থাকে না আমার টেবিলের পাশেই রয়েছে আমার একমাত্র রিং লাইট। আর তার পাশে একটা আলমারি রয়েছে, এটা আমি আর খুলে দেখাচ্ছি না। তারপরে রয়েছে একটা শোকেসের উপরে এইটা ছবিটা দেখছো, এটা আমার দাদুর ইয়ং সময়ের ছবি, আর এটা হচ্ছে আমার দাদুর শেষ বয়সের ছবি। এই ফটো ফ্রেমটা আমাকে দিয়েছিল পিয়াসা আমার বার্থডেতে, তখন আমরা 11-এ পড়তাম। সেই জন্মদিনে ও এইটা দিয়েছিল, আর এটা আমার কাছে ভীষণ প্রিয় আমার বার্থডে গিফট। তার পাশেই অনেক কিছু রেখেছি আমি, সেটা হচ্ছে যেমন এই যে এটা তারকেশ্বরে সেই গঙ্গা জল নিয়ে যায় না সবাই, ওই দুটো হচ্ছে কলসি বা ঘট। এই দুটোকে আমি রং করে সুন্দর করে সাজিয়ে রাখা জিনিস বানিয়েছি। আর এটা আমাকে দিয়েছিল ঘচু গদাই, আমার দিদির ছেলে জন্মদিনে গিফট দিয়েছিল। এই গোলাপ ফুলটা আমার বড় জামাইবাবু আমার ঠাকুমাকে গিফট করেছিল। আমি একবার ঠাকুমার জন্মদিন পালন করেছিলাম বাড়িতে, তখন। এই ফাঁকা জায়গাটা দেখছো শোকেসের, এখানে আমার হেয়ার ড্রায়ার, তারপরে ক্লিপ, কাটার, এসব হাবিজাবি রাখা থাকে। তার নিচের তাকে থাকে স্কিন কেয়ারের প্রোডাক্ট, আর তার নিচের তাকে থাকে এইসব শোপিস, তারপরে মেডেল, এইসব জিনিসপত্র। এবার তোমরা দেখতে পাচ্ছ এইসব বক্স রাখা। এই সব বক্স, তারপরে ওই যে স্যুটকেস, এই সব কটার মধ্যে আমার বই রাখা। আর এই দুটো ব্যাগ দেখতে পাচ্ছ, এই দুটোর মধ্যে আছে তবলা। আমি একটা সময় গান শিখতাম, তো সেই জন্যই তবলা দুটো রাখা। ওটা এখন আর ইউজ হয় না। এটা আমার খুব মনের কাছের একটা জিনিস। এটা হচ্ছে আমার বুক শেলফ। আসলে এটা রান্নাঘরে মশলাপাতি রাখার জন্য ব্যবহার করা হতো, তারপরে এটাকে ফেলে দেওয়া হচ্ছিল। বাট আমি অনেক রিকোয়েস্ট করে ঘষে মেজে রং করে আমার ঘরে নিয়ে এসে এটাকে বুক শেলফ বানিয়েছি, কারণ আমার বুক শেলফের ভীষণই দরকার ছিল। তো হ্যাঁ, এটাই ছিল আমার পুরো
রুম ট্যুর। আমি আমার ঘরটাকে আবার একবার 360 ডিগ্রিতে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার বাবার পছন্দের কেনা, কারণ তখন আমি অনেক ছোট ছিলাম আর এইসব ব্যাপারে কিছুই বুঝতাম না। বাট হ্যাঁ, এখন সাজিয়েছি আমি নিজের পছন্দ মতন। এই ছিল আমার ছোট্টখাট্ট ঘরের ভিডিও। আমার ঘরে কিন্তু তেমন কিছুই নেই দেখানোর মতন, বাট তাও আমার প্রিয়।